গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে কল্যাণ ইউনিভার্সিটি। যারা সিবিসিএস এর ড্রপার বা সাপ্লি পেয়েছে তাদের পরীক্ষা চলছে। আজকে আমার এক্সাম গার্ড আছে। কয়েক বছর আগেও পরীক্ষার ডিউটি মানে আমাদের কাছে উৎসব ছিল, সেজে গুজে কলেজ যাওয়া। কিন্তু এখন সারা বছর এত পরীক্ষার ঘনঘটা তার হয় না। ঘুম থেকে উঠে এক পাক ছাদে না এলে কেমন দম বন্ধ লাগে আমার। খোলা আকাশটা দেখলেই ভীষণ মনটা ভালো হয়ে যায় সকাল সকাল। গুড মর্নিং চামুড়ি। তবে গাছের একটু পরিচর্যা করতে গিয়ে দেরি হয়ে গেল। এখন 7:10 বাজে। উত্তম আজকে লেট বেরোবে, ও বেরোবে 9টার ট্রেনে। আমি নিচে এসে দেখি মামনিকেও চা বানিয়ে দিয়েছে। মামনি আর বাবুও অনেক সকালে ঘুম থেকে ওঠেন। ওনাদের সকাল শুরু হয় কোনো দিন তো 4টের সময়। এখন তো একেবারেই অন্ধকার থাকে 4টের সময়, আর প্রচণ্ড কুয়াশা। আমি বেরোতে বারণ করি যে এত ভোরে হাঁটতে যাওয়ার কোনো দরকার নেই, এই কুয়াশাতে ঠান্ডা লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। যাই হোক, যাদের সকাল শুরু হচ্ছে 4টের সময় তাদের তো এই 7টা বাজলে পারে খিদে পাবেই, তাই না? তো মামনি আর বাবু গরম জল অনেক সকালেই খেয়ে নিয়েছে। আমি একটু লেট, আমি এখন গরম জল নিলাম। ছাদে টুকিটাকি গাছের পরিচর্যা করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। এরপরে স্নান করে নেব, তারপরে রান্না বান্না করে বেরোবো কলেজ। সকালটা শুরু হয় খুব ধীর গতিতে, তারপরে ধীরে ধীরে সেই গাড়িতে একবার স্টার্ট দিলে যেমন গাড়ি প্রচণ্ড জোরে ছুটতে থাকে সেই রকম। এই যে আমার সকাল শুরু হলো আর চলবে রাত 11টা 11:30 পর্যন্ত। আমার স্নান হয়ে গেছে আর রান্না বান্না কমপ্লিট। উত্তম বলেছিল আলু সেদ্ধ ঘি ভাত খাবে, তাই ওর জন্য করেছি আলু সেদ্ধ। কালকের তরকারি একটু বেঁচে ছিল, তাই সকালবেলা ওটা শেষ করে দিলাম। আলু সিদ্ধর সাথে দিয়েছিলাম উচ্ছে সিদ্ধ। উত্তম তিতো খেতে একেবারে পছন্দ করে না, তাই বাবু ওকে বলছে সকালবেলা উঠে নিম পাতার রস খেতে। ও তো মিটমিট করে হাসছে। আসলে উত্তমের সাথে বাবু আর মামুনির কথা ওই সকালবেলাতেই হয়, কারণ উত্তম ফিরতে ফিরতে রাত 9টা বেজেই যায়, আর তখন মামুনি আর বাবু ঘুমিয়ে পড়েন। তাই ওনাদের সাথে আর কথা হয় না, আর থাকে ওই একটি ছুটির দিন। যাই হোক, সংসার সামলে আমি এখন কলেজের পথে পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই কলেজ। টোটো নিয়ে নিয়েছি। আজকে কলেজে রয়েছে আমাদের স্পোর্টস। আপনাদের মনে হতে পারে যে প্রিয়াঙ্কি স্পোর্টস, তো তুমি শাড়ি পরোনি কেন? স্পোর্টস টিচারদের কাছে একটা স্পেশাল ডে। সেদিন সকল টিচার শাড়ি পরে আসেন, বিশেষ করে যারা ফিমেল রয়েছেন। কিন্তু আমি না আজকে একেবারে সময় পাইনি। আর বাকিদেরকেও জিজ্ঞেস করে দেখলাম, তাদের কারোরই খুব একটা ইচ্ছে নেই। স্টুডেন্টস উইকে আমরা প্রায় হাঁপিয়ে উঠেছি প্রত্যেক দিনের এই অনুষ্ঠানগুলো পরিচালনা, অনুষ্ঠানগুলো এই অ্যারেঞ্জমেন্ট করতে করতে। তো সেই কারণে আর পড়া হয়নি। আরও একটা কথা বলি যে আমার আজকে একদম সকালবেলায় আসতে হয়েছে কলেজ, পরীক্ষার ডিউটিও ছিল। তো আমি যেহেতু সকাল থেকে একজন স্পোর্টসের শুরু থেকে মাঠে আসতে পারিনি, তাই স্পোর্টসটা নিয়ে আমি অতটা আর কি ভাবিও নি যে সকাল থেকে আমায় 2:30 পর্যন্ত পরীক্ষা ডিউটি দিতে হবে। 2:30-এর পরে গিয়ে আমি ফ্রি হব। তখন তো স্পোর্টস প্রায় শেষের দিকে, মেইন ইভেন্টগুলো হয়েই যাবে। যাই হোক, এখন চলে এসেছি মাঠে, আর আমাকে ওরা বরণ করে নিচ্ছে ছাত্রীরা। আমার ভীষণ খারাপ লাগছে, যেখানে ছাত্রীরা সুন্দর করে শাড়ি পরে এসেছে আর আমিই পরে আসিনি। ওদের একটাই কথা, ম্যাম কেন সকালবেলায় আসেননি, আর আজকে আপনি কেন শাড়ি পরে আসেননি? কি করব বলুন, সব কাজ সামলে আর হয়ে ওঠেনি। এখন মেয়েদের একটি ইভেন্ট দেখব, এটাই দৌড় প্রতিযোগিতার শেষ প্রতিযোগিতা, 800 মিটার রান। তো ওদের জন্য অনেক শুভেচ্ছা। আর একই সাথে চলছে আমাদের লং জাম্প। আমার হাই জাম্প এই ইভেন্টটা দেখতে ভীষণ ভালো লাগে, তো সেখানেও আমি যাব। কিন্তু হাই জাম্প যখন হবে ততক্ষণ আমি থাকতে পারবো কিনা জানি না। আমাকে আজকে একটু আগেই বেরোতে হবে। এখানে মেয়েদের লং জাম্প হচ্ছে, এরপরে হবে ছেলেদের লং জাম্প। ছেলেদের লং জাম্পে আমাদের একটি স্টুডেন্ট আছে, সে ন্যাশনাল লেভেলে খেলে। তার জন্যেই অধীর আগ্রহে বসে আছি, দেখি তার টার্ন কখন আসে। আর একই সাথে কিন্তু ডিসকাস শর্ট পার্ট ইভেন্টগুলোও চলছে। এবছর মাঠে এসে একটা বিষয় চোখে পড়ার মতন, চোখে লাগলো আর কি,
এই ছেলেমেয়েরা এবার খুব কম অংশগ্রহণ করেছে, মাঠ ভর্তি স্টুডেন্ট কিন্তু নেই। কয়েক বছর আগেও যেন মনে হতো তিল ধারণের জায়গা নেই খেলার দিনে মাঠে। ফাইভ 5.27 অনেকটা, কিন্তু চেস্ট নাম্বার 341 ওর কথাই আপনাদেরকে বলছিলাম। খুব সুন্দর এই ইভেন্টটা লাগলো, এনজয় করলাম আমরা। আর ওই মাঠের ওই প্রান্তে ডিসকাস থ্রো করছে ছেলেমেয়েরা। আর এখন আমি ফিরে যাচ্ছি, আমার হাতে আর সময় নেই, আমার ট্রেনের টাইম হয়ে গেছে। এখন না বেরোলে পারে ট্রেনটা মিস হয়ে যাবে। এখান থেকে হেঁটে ওই 7-8 মিনিট লাগে, টোটো নিয়ে নেব কারণ টেনশন হবে না হলে। আর তারপরে আবার 1 ঘন্টা বসে থাকতে হবে এই ট্রেনটা মিস হয়ে গেলে। আর এদিক থেকে যত লেট করে বেরোবো বাড়ি ফিরতে তত রাত হবে। আপনারা জানেন স্পোর্টসের দিন কলেজ থেকে সকলকে টিফিন দেওয়া হয়। আমি বেমালুম ভুলে গিয়েছিলাম আমার এত ব্যস্ত শিডিউলের কারণে। তো টিফিন এনেছিলাম রুটি বাঁধাকপির তরকারি, সেটা আর খাওয়া হয়নি স্পোর্টসের টিফিন খেতে গিয়ে। ফেরত নিয়ে যাচ্ছি, যেহেতু এখন শীতকাল নষ্ট হবে না, বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আর 7টার মধ্যে তো আমরা ডিনার করে নিই, তো খেয়ে নেব তখন। আজকে ডিনারে বানানোর ইচ্ছা আছে একটু অন্য কিছু। মামনি বাবু যে কদিন আছে একটু নতুনত্ব বানানোর চেষ্টা করি আর কি। ওনাদের যেহেতু বয়স হয়েছে আর ওনারা সব কিছু সবসময় মামনি বানিয়ে খেতেও পারেন না, তাই আমার কাছে এলে যত ব্যস্তই আমি থাকি না কেন চেষ্টা করি একটু ভালো কিছু বানিয়ে ওনাদেরকে দেওয়ার। তবে সেক্ষেত্রে এটাও মাথাতে রাখতে হয়, একজন 80 ঊর্ধ্ব আর একজন 70 ঊর্ধ্ব মানুষ, তাদের কতটা বডি নিতে পারবে, কোন ধরনের খাবার তাদেরকে দেওয়া ঠিক আর ডাইজেস্ট যাতে সহজে হয়ে যায়। যাই হোক, বাড়ি পৌঁছে গেছি, দেখি দুজনে কি করছে। গিয়ে ফ্রেশ হব, সন্ধ্যা দেব। আর সন্ধ্যাবেলায় মামনিবাবু চা খান না, আমি একটু গ্রিন টি নেব। সন্ধ্যা দেওয়ার পরে আমি চা নিয়ে বসেছি আর মামনিবাবুকে টিভি চালিয়ে দিয়েছি। মনের মানুষ সিনেমা দেখছেন দুজনে, লালন ফকিরের জীবনী নিয়ে। ওনারা টিভি দেখুন আর ততক্ষণে আমি রাতের খাবারটা বানিয়ে নিই। বাদাম শেষ হয়ে গেছিলো, তাই বাদামের প্যাকেটটা আনিয়েছিলাম উত্তমকে দিয়ে, সেটা এখন ঢেলে নিচ্ছি। আর এই কৌটোটার মধ্যে না সবটা ধরে না, ওই কিছুটা রয়ে গেল, ওটাকে মুড়ির ডাব্বার মধ্যে রেখে দেব। আপনাদেরকে একটা কথা বলি, অবশ্যই প্লাস্টিকের জিনিসপত্র বাড়িতে কম ব্যবহার করবার চেষ্টা করবেন। জলের বোতল বিশেষ করে হয় কাঁচ নাই কোনো স্টিলের বোতল ব্যবহার করলে ভালো হয়। উত্তম চলে এসেছে, চলুন দরজা খুলি আগে গিয়ে। হাই, চলে এসছি আমার কুমারজি। ওরে বাবার রে বাবু, দাও দুধটা। হ্যাঁ ঠিক আছে, ছাড়ো। হ্যাঁ, যে কথা বলছিলাম, যে প্লাস্টিক আমরা কেন কম ব্যবহার করব। ইতিমধ্যেই আগের দিনের ব্লগে আপনাদেরকে শেয়ার করেছিলাম কলেজের ছাদ বাগানে অনেকগুলো টেবিল পাতা ছিল। সেখানে কি হবে আমি জানি না, তো সেখানে আমাদের প্রজেক্ট নেওয়া হয়েছে স্টুডেন্টদের কাছ থেকে। ওরা বিভিন্ন মডেল তৈরি করে নিয়ে এসেছিল। ওদের একটা জিনিস আমি দেখলাম খুব সুন্দর, যে অ্যাওয়ারনেস আর কি, কী করে জল আমরা অপচয় কম করব, রেইন ওয়াটার কী করে আমরা ইউজ করব, এই সমস্ত বিষয়ে ম্যাক্সিমাম মডেল ওরা বানিয়েছে। মানে পরিবেশকে কী করে রক্ষা করা যাবে সেই অ্যাওয়ারনেসটা কিন্তু ওদের মধ্যে তৈরি হয়েছে, এবং ওরা চেষ্টা করছে সোসাইটিকে সেই বার্তাটা দেওয়ার। আর এর পাশাপাশি ছিল পোস্টার কম্পিটিশন। পোস্টারের ক্ষেত্রে আমার একটি পোস্টার ভীষণ ভালো লেগেছে, মাইক্রোপ্লাস্টিকের ওপরে। মানে কিভাবে এই প্লাস্টিকগুলো জলের মধ্যে মিশে যাচ্ছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, পার্টিকেলগুলো, সেটা আমাদের বডিতে চলে যাচ্ছে। এবং আমরা মাছ খাচ্ছি, মাছের বডির সাথেও সেই মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে, সেইগুলো আমাদের বডিতে যাচ্ছে, তো এগুলো হার্মফুল। তো যতটা পারা যায় প্লাস্টিক থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা। আমাদের দৈনন্দিন জীবনে সেটা খুব টাফ, কারণ প্লাস্টিক আমরা সবসময় ব্যবহার করি, প্লাস্টিকের ক্যারি, সমস্ত কিছুতে প্লাস্টিক থাকে। প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তবুও চেষ্টা করতে হবে যতটা কম ব্যবহার করা যায় প্লাস্টিক। হ্যাঁ, আপনারা বলবেন প্রিয়াঙ্কি তুমি এই ননস্টিকের কড়াই তাওয়া ইউজ করছো। আমিও চেষ্টা করি সবসময় এগুলোকে কম ব্যবহার করবার। আমার একটা ছোট্ট কড়াই দরকার, কিনবো করে কেনাই হচ্ছে না, কারণ লুচি ভাজতে গেলে অনেকটা তেল লাগে, আর বড় কড়াই দিলে পরে তো তেলের পরিমাণ আরও বেশি দিতে হবে। সেই জন্য আমি এই কড়াইটা ব্যবহার করছি।
তো আমিও চেষ্টা করছি আমার জীবন থেকে যতটা সম্ভব প্লাস্টিককে ত্যাগ করবার। একসাথে তো হবে না, ধীরে ধীরে হবে। এই বিষয়ে একটা উপায় বলতে পারি জলের বোতলের ক্ষেত্রে, যে আপনারা বাড়িতে যে সসের বোতল আসে সেই কাঁচের বোতলগুলোকে কিন্তু জলের বোতল হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমার দুটি লাল মুখ দেওয়া জলের বোতল আছে, ওই দুটি কিন্তু টমেটো সসের বোতল। আপনারা চাইলেও বাড়িতে এরকম অনেক কাচের বোতল আসে আমাদের, সেইগুলোকে এরকম রিইউজ করতেই পারেন। যাই হোক, আমার এদিকে ডিনার রেডি। আজকের মেনুতে রয়েছে গরম গরম লুচি, অবশ্যই আটা আর ময়দা আমি হাফ হাফ করে মিশিয়ে নিয়েছিলাম, আর তার সাথে মটরের ঘুগনি। উত্তমকে বলেছিলাম অফিস থেকে ফেরার পথে গরম রসগোল্লা আনার জন্যে, তাহলে একটা রসগোল্লা দিলে পুরো প্লেট পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু বাবু বলল যে তার নাকি 5খানা মিষ্টি আজকে খাওয়া হয়ে গেছে, তিনি আজকে মিষ্টি খাবেন না, সেই জন্য আনতে মানা করে দিয়েছি। আর মিষ্টি খাওয়া অত ভালোও নয়, আমার ভালো লাগে কিন্তু আমি অনেকটা কন্ট্রোল করি। মামনির খাবারও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবার উত্তমকে। তবে উত্তমকে দেওয়ার আগে আমাকে এখানে কিশমিশটা ঢেলে নিতে হবে, সকালবেলায় আমি ভুলে যাব, কারণ বাবু সকালবেলায় কিশমিশ দিয়ে মুড়ি খান। কলেজ যাওয়া তাড়াতাড়ি থাকবে, তখন উনি আবার খুঁজে পাবেন না। আর কি বলুন তো, আমার যখন যে কাজটা মনে পড়ে আমি তক্ষুনি করে নিই, পরে করব মনে হলে না আমার আর করা হয় না, এত ব্যস্ত শিডিউল তো। আর মামনিবাবু আসার পরে রান্না বান্নার পরিমাণটাও যেন বহর যাকে বলে বেড়েছে একটু, পরিপাটি করে খাওয়া দাওয়া। শীতের রাতে বাঙালির পাতে গরম গরম লুচি আর ঘুগনি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটি লুচি খেয়েছি, আর আমার দুপুরে সেই রুটিটা আমি একটু গরম করে খেয়ে নিয়েছি। খাবার নষ্ট করা একেবারেই ঠিক নয়। আর এখন দুজনে মিলে দেখছি সিনেমা। আমি একটু কফি নেব উত্তমকে বলছিলাম, তো বললো যে না, তুমি চা খেয়েছো, এখন আর কফি খেলে ঘুম আসবে না। তো চায়ের কাপ দুটো এখানেই রয়েছে, ঘুমোতে যাওয়ার আগে সেই দুটো পরিষ্কার করে রেখে দিলেই হবে। সিনেমাটা কিন্তু দুর্দান্ত। সিনেমাটি ভীষণ সুন্দর, একজন বাবা আর মেয়ের গল্প। আমার এই ধরনের কাহিনী দেখতে খুব ভালো লাগে। আমরা সিনেমা দেখতে থাকি। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।